সব রাতে তাতে মসজিদে ইবাদতবন্দেগী করতে আসে, নিজে ইবাদতবন্দেগী করে, এ আশায় যাতে ভাগ্যটা সারা বছরে ভালো লেখা হয়, তাই না? এই রাতে ভাগ্য নির্ধারণ হওয়ার কতটাও চূড়ান্ত এবং সঠিক, আপনার বিশুদ্ধ প্রমাণিত কোনো বিষয় না। বড় সূরা দুখানের 3 এবং 4 নম্বর আয়াত যদি আপনি দেখেন কোরআনে কারীমে, দেখবেন আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আমি একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছি এবং ফিহা ইফরাতু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ বলেছেন সে রাতেই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয়। লাইলাতুল কদর যেদিনে কোরআন রাতে কোরআন নাজিল হয়েছে, আমরা বানানিছি থেকে ভাগ্য নির্ধারণের অধীনে। বরাত মানে ভাগ্য, তো সবে বরাত মানে ভাগ্যের রাত, তাই না? মানা নিয়েছে। আমি প্রায় চিন্তা করি যে সব রাতে মানুষ এত বেশি মসজিদে, মাশাআল্লাহ মানুষ মসজিদে আসলে ভালো জিনিস, কিন্তু এই রাতে আসে, অন্য রাতে আসে না, কাহিনী দেখে। তো পরে দেখলাম তো কাহিনী হলো, মানুষ মনে করে এই রাতে আসলে একটু কান্নাকাটি করে আল্লাহর সাথে একটু মাপটাপ চাইটা, এই চান্সে যদি ভাগ্যটা ভালো করে নেওয়া, সারা বছর আর তো নামাজ কালামার দরকার নাই, বেঁচে গেলাম, এক রাতে নিজেরটা করে দিলাম। দুনিয়ার মানুষের চোখে দিলে দেওয়া যায়, আল্লাহকে তো দলে দেওয়ার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন, সবকিছু খবর রাখে। ভাগ্যে ভালো কিছু যদি চান, সারা বছর ভালো ইবাদতবন্দেগী করবেন। আপনি ওই এক রাতে ইবাদতবন্দেগী করে ভাগ্য লেখায় ফেলবেন আর সারা বছর নামাজ কালাম পড়লেন, এটা তো হতে পারে না। এই জন্য লাইলাতুল নিসফ শাবানের মর্যাদা যতটুকু হচ্ছে ততটুকু আমরা অবশ্যই বিশ্বাস করব, ধারণ করব, চেষ্টা করব, কিন্তু কোন অবস্থাতে এইটাকে কেন্দ্র করে আমরা কুসংস্কারে বিশ্বাস করব না, বাড়াবাড়ি করব না, ছাড়াছাড়ি।